তাহলে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ, শেষে তওবা হবে ইনশাআল্লাহ, দোয়া হবে, আমরা এই কোরআন মতে জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। এই কোরআন কার উপর নাযিল হয়েছে বলেন? আমার আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? এই কোরআন যারাই মানবে, ওই জিরো থেকে হিরো বানাই দেয় কে? ওই আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাই দিয়েছে যারা কোরআনকে স্পর্শ করেছে, কোরআন মতে জীবন যাপন করেছে। আমরা এই ঘটনা অনেকেই শুনেছি, লম্বা করব না আলোচনা, কারণ হলো শীতের রাত, আবার ফজর নামাজও পড়তে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিকৃষ্ট মানুষ ছিল তখনকার সময়ে, যখন ইসলাম গ্রহণ করে নাই, এমন সময় কেমন মানুষটা ছিল, যেই মানুষটা হলেন রাহমাতুল লিল আলামিন, যেই মানুষটা হলো জগতের জন্য রহমত স্বরূপ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হইলেন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে বলি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়া বলে, উমর কোথায় যাও, কোথায় যাও, তুমি কোথায় যাও? হযরত উমর ডাক দিয়া বলে, ও ভাই, আল্লাহর নবীর সাহাবী বাইরে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য যাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও উমর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের আগে তোমার বোনের সংবাদ নিয়ে নাও, তোমার ঘরের সংবাদ নিয়ে নাও। দৌড়াইয়া হযরত উমর দৌড়ায় গেলেন, তার বোন আসমার কাছে দৌড়ায় গেলেন। সেখানে লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে যখন বোনের কাছে গেলেন, যাওয়ার পরে বোনকে মারলেন, ভগ্নিপতিকে মারলেন। মারার পরে এক পর্যায়ে এমন চলে আসলো, আহারে আমি কেন আমার বোনকে মারলাম, কেন আমি আমার ভগ্নিপতিকে মারলাম, তার ভিতরে একটু অনুশোচনা আসলো।